শপিং শেষ করতে করতে প্রায় ইফতারের সময় হয়ে যায়। সো আমরা তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে চলে আসি, আর রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে আজান দিয়ে দেয়। যেহেতু আমরা একদম আজানের সময় রেস্টুরেন্টে আসি, তো আমাদেরকে প্রথম শরবত, দেন খেজুর আর ফ্রুটস দেয় ইফতার করার জন্য। দেন আমরা খাবার অর্ডার করে দিই, কারণ আমরা অনেকটাই লেট করে আসছি, সো একটু তো সময় লাগবে। আমরা ইফতারি করি প্রথমে শরবত আর ফ্রুট আর খেজুর দিই। আর ওই দিন এত পরিমাণে গরম ছিল, সারাদিন ঢাকা মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছে। আমার অবস্থা দেখলে বুঝতে পারেন, রোজা রেখে সারাটা দিন নিউ মার্কেটে ঘোরাঘুরি করতে করতে খুবই ক্লান্ত। সেখান থেকে আমি তাদের ইফতার প্লেটার দুইটা অর্ডার করে দিই। আমি এর আগেও এই রেস্টুরেন্টে এসে তাদের খাবারটা ট্রাই করেছি, আমার কাছে বেশ ভালো লাগছে, তাই আমি আবারও চলে আসছি তাদের ইফতার প্লেটারগুলো ট্রাই করতে। তো এটার লোকেশন সোনে একটা রুশি বাংলা হসপিটালের বিল্ডিং এর একদম উপরে রুফটপ রেস্টুরেন্টটা, যেটা নাম স্টোরি লঞ্চ। সোনি একরার মধ্যে সবচেয়ে বড় রুফটপ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা। এটা অনেকটাই বড় স্পেস নিয়ে, জায়গা নিয়ে রুফটপ রেস্টুরেন্টটা করা, আর এটা খুবই সুন্দর ডেকোরেশন করা। একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে আসবেন। এখানে আউটডোর ইনডোর দুইটাই আছে, আপনারা ইনডোরও বসতে পারবেন অ্যান্ড আউটডোরও বসতে পারবেন। রুফটপের উপরে আরেকটা রুফটপ আছে। তো আমাদের খাবার রেডি হয়ে চলে আসছে। এটাই ইফতার মেনু। এখানে 4টা প্লেটার থাকবে, যেটা ইফতার মেনু। আর এখানে সাথে থাকবে ফ্রুটস আর শরবত থাকবে এটার সাথে, যেটা আমরা ইফতারের সময় আগেই খেয়ে ফেলেছি। এখন ট্রাই করার পারলে একটা প্রাইস 420 টাকা, আর একটা প্লেটের প্রাইস 400 টাকা। আমি ট্রাই করছি প্লেটার নাম্বার 2, যেখানে আপনারা ফ্রাইড রাইস পেয়ে যাবেন, একটা তান্দুরি চিকেন, তারপর মিক্সড ভেজিটেবল, সালাদ, এগুলা থাকবে। টেস্টের কথা যদি আমি বলি, তাহলে রাইসের মধ্যে আর চিকেনের মধ্যে লবণের পরিমাণ একটু বেশি ছিল, আর টেস্টও আহামরি ছিল না। আর তান্দুরি চিকেনটা এত পরিমাণে লবণ ছিল যে তার টেস্টে চেঞ্জ হয়ে গেছে। আর মিক্সড ভেজিটেবলের কথা আমি কিছুই বলবো না, কারণ এমনিতে আমার ভেজিটেবল ভালো লাগে না, তাই এটাকে আমি সাইডে করে দিয়েছি। এটা আমি তেমন একটা খাইনি, কিন্তু তান্দুরি চিকেনটার মধ্যে অনেক লবণ ছিল, সো আমার খুবই কষ্ট হচ্ছিল খেতে। সো তাদের এটা খেয়াল রাখা দরকার। কিন্তু তাদের আমি এর আগে যখন বালতি রাইসটা ট্রাই করেছিলাম, বেশ ভালো লাগছে, কিন্তু ইফতারে যে প্লেটারগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। এখন প্লেটার নাম্বার 3টা ট্রাই করব। এটার মধ্যেও লবণের পরিমাণ একটু বেশি ছিল, রাইসটার মধ্যে লবণের পরিমাণ বেশি ছিল। চিকেন কারিটা আমার কাছে ভালো লাগছে, যেটা সত্যি কথা, চিকেন কারিটা আমার কাছে মজা লাগছে। কিন্তু রাইসের মধ্যে জানি না কেন তাদের ফ্রাইড রাইসটার মধ্যে অনেক লবণ ছিল, আর কারিটা আমার কাছে ভালো লাগছে। আর চিকেন ফ্রাইটা বেশি ফ্রাই হয়ে গেছে, তারা তাড়াহুড়া করতে গিয়ে হয়তো বা বেশি ভেজে ফেলছে, কিন্তু চিকেন কারিটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো তাদেরকে ইফতার প্লেটারগুলো একটু ভালোভাবে খেয়াল করা দরকার, কারণ সারাদিন রোজা রেখে ইফতারের পর যদি এগুলো খায়, যদি খাবারটা ভালো না হয়, তাহলে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। সো আজকের মতো এই ছিল আমার ভিডিও। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর অনেকে আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।